খেতে ইচ্ছে করে। এটা হচ্ছে ফয়সাল স্যারের স্পেশাল রেসিপি। তাহলে তুই তো আরিফিন শুভর নীলচক্র সিনেমার একটা গ্লিমস আসছে, তো সেটাই স্ক্রল করতে করতে ফেসবুকে দেখা ফেললাম যে কালকে আসছে, কিন্তু আমি মানে এটা নিয়ে আমি রিভিউ দিতেছি আজকে। তো চলো সেই বিষয় নিয়ে কথা বলি। হ্যালো, আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো এই যে নীলচক্র এই যে কাজটা করছে, এই যে সিনেমাটা, এটা আজকের না, কিন্তু এটা কিন্তু মোটামুটি ভালোই 3-4 বছর আগে থেকে এটা নিয়ে কথা চলতেছে। নীলচক্র আরিফিন শুভ এটাতে কাজ করবে। এখন এটার যে গ্লিমস আসছে, সেই গ্লিমসটা মানে কোনো কিছুই বলা নাই কওয়া নাই, ধাপ কইরা আইসা পড়লো। আছে তো যে একটা যে আসবে আগামীকাল বা পরশু দিন বা অমুক তারিখে একটা কিছু আসতেছে নীলচক্রর, কোনো কিছু নাই, কোনো অ্যানাউন্স নাই, কিচ্ছু নাই, কোনো মনে করেন কোনো একটা পোস্টও করে নাই, ডাইরেক্ট ছেড়া দিছে। ওকে, ছাড়লো, ঠিক আছে, দেখি, দেখা তো হাইপ ক্রিয়েট করার মতো কিছু একটা আসবে। দেখলাম ওইটা কি দেখলাম, মানে 18 সেকেন্ডের একটা জিনিস, একটা গ্লিমস যখন বানাইতেছো তুমি, এটারে প্রপার এটারে ইউজ করো। যেমন দেখা গেছে আমাদের বরবাদ সিনেমার ভিতরে যেমন যিশু সেনগুপ্ত যখন গাড়ি থেকে নাইমা পুলিশের স্টেশনে যে যায় উড়াইয়া দেয়, ওইটা কিন্তু প্রপার দেখাইছে ওই জায়গাটাতে। আর এখানে কি করছে, এক জায়গায় আরফিন শুভ একজনের পিছনে দৌড়াইতেছে, এক জায়গায় করতেছে কি আরফিন শুভ সস ঢালতেছে একজনের প্রাইভেট পার্টে, আবার একটু পরে যায় দেখাইতেছে সেটাতে আগুন ধরাইয়া দিছে, পুরাইতেছে। একটা ডায়লগ ছিল যে বারবিকিউ কি খালি মানুষই খায়, কুকুরেরও তো খাইতে মনে চায়। এই মানে এই হাবিজাবির ভিতরে শেষ। আসলে যে এই যে একটা গ্লিমস, এটা যে 18 সেকেন্ডের একটা গ্লিমস দিছে, কিচ্ছু বোঝা যায় না এই জায়গা থেকে একটুখানি, এই জায়গাতে মানে ডিরেক্টর ভাবলো যে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে একটু করে কাইটাই না 18 সেকেন্ড লাগায় দাও, দিছে লাগায়। এর ভিতরে যে আছে যে না 5 সেকেন্ডই একটা স্টোরি ঠিকঠাক মতো দেখায়, সেটাও দেখায় নেই, ধাপ ধুপ ধূপধাপ শেষ। এখন আমার সর্বপ্রথম কথা যে এটা কেন, কি কারণে, কি দরকারে এই গ্লিমসটারে ছাড়ছে। সিনেমার একটা কোনো কিছু একটা ছাড়ে, সেটা ফার্স্ট লুক হোক, পোস্টার হোক, টিজার হোক, ট্রেলার হোক বা কোনো গ্লিমস হোক, হাইপ ক্রিয়েট করার জন্য। এখন এইটাতে যে 18 সেকেন্ডের যে গ্লিমসটা দিছে, এটা আদত কি হাইপ কি ক্রিয়েট করছে? না, হাইপ উল্টা আরও ডাউন করছে। এটাতে কোনো হাইপই থাকবে না। এই যে সিনেমাটা, এটা 3 বছর আগে যদি এরকম কোনো গ্লিমস দেখা যেত না, তাও আমি বলতাম যে না ভাই অসাধারণ কিছু করছে। যেটার এখন তো ভুল করেও মনে হবে না আমার কাছে কিছু একটা হয়েছে। দুঃখ লাগে, আফসোস লাগে কোন জায়গাটায়, যে আরফিন শুভ কিন্তু নিজের কাজের প্রতি মোটামুটি ভালোই ডেডিকেশন দেখায়। যেমন দেখা গেছে আমরা এই ব্ল্যাক ওয়ার সিনেমাটার জন্য আরফিন শুভ, ব্ল্যাক ওয়ার হইতেছে আরও একটা যে ছিল, এটার সিকোয়েন্স ছিল, এই সিনেমাটার জন্য কিন্তু নিজের বডি কি ট্রান্সফরমেশন করছে, নিজের সিক্স প্যাক বানাইছে, যেটা আমাদের বাংলাদেশে হয় না, কেউই করে না, কোনো নায়ক করে না। একটা সিনেমার জন্য নিজের বডি ট্রান্সফরমেশন করা, এটা কেউই করে না, এটা আরফিন শুভই করছে। বা আহারে জীবন নামক যে সিনেমাটা করছে, সেটাতে নিজের হেলদি বানাইছে। তারপরে এই যে আবার আরেকটা সিনেমা করছে, এই মুজিবের স্টোরি নিয়ে যে সিনেমাটা করছে মুজিব, ওইটাতেও কিন্তু নিজেরা কিন্তু খুবই মানে একটু হেলদি বানাইছে এই সিনেমার জন্য। আবার দেখতেছি এই সিনেমার ভিতরে নিজেরা আবারও নিজে পরিবর্তন করছে, জিম টিম করে আবারও নিজেরা ফিট করছে। কিন্তু দুঃখজনক বিষয় যে এরকম একজন ডেডিকেশনওয়ালা নায়করে কাজে লাগানোর মতো কোনো ডিরেক্টর নেই। যাদের সাথে কাজ করে তারা কেউই এরা কাজে লাগাইতে পারে না। এই যে মুজিবের মুভিটাতে কিন্তু মুজিব অফ নেশন, এই যে মুভিটা ছিল, এই সিনেমাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করছে আরফিন শুভ। কিন্তু দুঃখজনক বিষয় যে ওই যে বললাম, তারা ইউটিলাইজ করার মতো ডিরেক্টর নাই। আর আমার তারে দেখেও আফসোস লাগে যে তারাও স্ক্রিপ্ট বা ডিরেক্টর চুজ করে সিনেমাও খুবই কম করে, যেটা তার বাইছা করা উচিত সেটা সে করে না। এখন এই যে বললাম যে আমি এই গ্লিমসটা দেখে আমি পুরোপুরি হতাশ। এই নীলচক্র সিনেমাটা আসলে আমার আকৃষ্টই করতে পারতেছে না। আসলে কি এটা ঈদে রিলিজ হবে? যদি রিলিজ হয় ঠিক আছে, সেটা সেইভাবে আমরা অ্যানাউন্সমেন্ট করে তারপরেই আনি, যেমন করছে আমাদের এবারকার সিনেমার যে পর্বগুলো দেখো, বরবাদ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত এটার ভালো মতো প্রমোশন হয়েছে। তারপরে দেখা গেছে দাগি সিনেমার ভালো মতো প্রমোশন হয়েছে। জঙ্গলি সিনেমাটা কিন্তু অনেক আগে থেকে শুটিং চলতেছে, কিন্তু তারপরেও এই সিনেমাটা যে ঈদে আসবে, এইটার যে প্রমোশন করছে, যেভাবে প্রমোশন এই সিনেমাটা করছে, ইমপ্রেস করছে। কারণ বাকি দুইটা সিনেমার থেকে বেস্ট আমার কাছে এই সিনেমার প্রমোশন অ্যাক্টিভিটিস লাগছে। তো এই যে সিনেমাটা ঈদে আসবে, ঠিক আছে, এটার কোনো একটা অ্যানাউন্সমেন্ট করা নাই, কিচ্ছু করা নাই, ধাপ করে একটা কিছু ছাইরা দিলাম। ঈদে এটা দেখতে যাবে কেন মানুষ? আমার সর্বপ্রথম কথা হয়েছে এটা যে এই সিনেমাটা কেন দেখতে যাবে মানুষ। যাক ভাই, আমি আর এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ বিরক্ত লাগে গেছে আমার এই জিনিসটা নিয়ে। খুবই বিরক্তিকর লাগছে যে এইরকম একটা মানুষকে কাজে লাগাইতে পারতেছে না আমাদের বাংলাদেশের ডিরেক্টররা। এটা নিয়ে আমার আফসোস লাগতেছে।
এর আসলে কামব্যাক আদতে হবে কি না হবে আমি জানি না, তবে আমি যতটুকু বুঝতে পারতেছি ততটুকুই বলি যে আরফিন শুভ যদি এইরকমভাবে যদি কামব্যাক না করতে পারে তো ভিলেনের চরিত্রে এসে কামব্যাক করুক, কিন্তু করুক, সেটাই তারা দিয়ে করানো হইতাছে না। যাই হোক, এটা তো ছিল আমার মতামত এই বিষয়টা নিয়ে। তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবে। আর এটা তো বেশি বেশি দরকার, কারণ মাগনা, টাকা লাগে না, ফ্রি, তো অবশ্যই করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।